আসসালামু আলাইকুম। মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বিকালের জন্য কিছু নাস্তা তো তৈরি করতেই হবে। আর এই রকম চটপটে নাস্তা হলে মন্দ কি। আর তাই ঝটপট তৈরি করে নিলাম পুঁইশাকের বড়া। আর এই পুঁইশাকের বড়ার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ খেসারি ডাল, নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ মসুরি ডাল। এখন ডালগুলোকে পানি দিয়ে ধুয়ে নিব এবং 2-3 বার আমি এই ডালগুলোকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটাতে পানি দিয়ে আমি 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। এতে কি হবে, ডালগুলো নরম হবে এবং ব্লেন্ডার করলে খুব সুন্দর মিহি হয়ে যাবে। আর নিয়ে নিয়েছি ফ্রেশ কিছু পুঁইশাকের পাতা, আর পাতাগুলোকেও আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই পাতাগুলোকে বড়া তৈরি করার সময় কুচি করে নিতে হবে। ডালগুলোকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে ডালগুলো দেখুন ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে। এখন এই ডালগুলোকে গ্রাইন্ডার জারে দিয়ে পেস্ট করে নিব। কেউ চাইলে পাটায় বেটেও এই পেস্টটা তৈরি করে নিতে পারেন। 1 মুঠ পরিমাণ ভাতের চালও আমি ভিজিয়ে রেখেছিলাম। এই ভিজানো চালটাকেও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এই চালটা দেওয়ার ফলে কি হবে, বড়াগুলো অনেক মচমচে হবে। এটা কিন্তু একটা সিক্রেট টিপস। যে কোনো বড়া তৈরি করতে গেলে শুকনো চালের গুঁড়া কিংবা এরকমভাবে চাল ভিজিয়ে রেখে অ্যাড করলে এই বড়াগুলো খেতে অনেক বেশি মচমচে হয়। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ডালগুলো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি এটা অনেকটা বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। এখন এখানে পুঁইশাকের পাতাগুলো অ্যাড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি পুঁইশাকের পাতাগুলো কুচি করে নিয়েছি। আর কেমন কুচি করেছি সেটা আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আমি এখন এই পাতাগুলো এখানে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হাত দিয়ে এভাবে একটু ছাড়িয়ে তারপর অ্যাড করছি। আসলে পাকোড়াতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচামরিচ কুচি। আমি এখানে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। পাকোড়াগুলো ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আর তাছাড়া আপনাদের পছন্দ মতো ঝালটা কম বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। খাবার সোডাটা ইউজ করলে কি হয়, বড়াগুলো অনেক ফ্লাফি হয়। আর কেউ যদি চান তাহলে এটাকে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ অরেঞ্জ ফুড কালার। কেউ চাইলে এই ফুড কালারটাকেও স্কিপ করতে পারেন, তবে বড়াগুলোকে দেখার সৌন্দর্যের জন্য আমি এই ফুড কালারটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এটাকে রেস্টে রাখার কোনো প্রয়োজন নাই। এই পুঁইশাকের বড়াগুলোকে সাথে সাথেই তেলে দিয়ে ভেজে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল। তেল গরম হয়ে এসেছে। এখন আমি এই বড়াগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি এবং মিডিয়াম আঁচে আমি এই বড়াগুলোর 2 পিঠ বাদামি রং করে ভেজে নিচ্ছি। বড়াগুলোর 1 পিঠ ভাজা হয়ে গিয়েছে। আমি এখন বড়াগুলোকে উল্টে দিচ্ছি এবং আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেই বড়াগুলোকে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো অনেক সুন্দর ক্রিস্পি হবে, খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন বড়াগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে। আর এখন আমি তেল ঝরিয়ে এই বড়াগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। আমি কিন্তু একবারে বড়াগুলোকে ভাজতে পারিনি, ব্যাচ ব্যাচ করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। প্রতি ব্যাচ বড়াগুলোকে ভাজতে আমার সময় লেগেছে 6 থেকে 7 মিনিটের মতো। তৈরি হয়ে গেল মুখরোচক পুঁইশাকের বড়া। বৃষ্টির দিন কিংবা ছুটির দিন চায়ের আড্ডায় এরকম মচমচে মুখরোচক বড়া থাকলে চায়ের আড্ডা কিন্তু জমে বেশ। হাতের কাছে পুঁইশাক কিংবা যে কোনো ধরনের শাক থাকলে এই ধরনের ডালের বড়া বানিয়ে সবাইকে খুশি করতে পারেন। আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।